যেখানে শর্মিষ্ঠা পানোলি সে যখন এই কাশ্মীরের এই পেহেলগামের পরবর্তী সময়ে একটি আহ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে মুসলিমদের, এমনটা অভিযোগ তুলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য পুলিশ। সেই জায়গায় সে পরবর্তী সময়ে তাকে ক্ষমাও চেয়ে নিয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়েও তাকে আইনি পদক্ষেপে জড়িয়েছে রাজ্য পুলিশ। কিন্তু সেই জায়গায় যখন ওই শর্মিষ্ঠা পানোলি তার বিরুদ্ধে যখন একাধিক ধর্ষণ সহ বিভিন্ন ধরনের নোংরা হুমকি যখন দেওয়া হলো, সেই যারা হুমকি দিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল রাজ্য পুলিশ, সেদিক থেকে কোনো ব্যবস্থা তো দেখতে পাওয়া যায়নি। উপরন্তু তার বিরুদ্ধে যারা গালিগালাজ করলো, ধর্ষণের হুমকি দিল, তাদের জন্য তাদের ব্যবস্থা নিতে যখন আসাম পুলিশ কলকাতায় বা রাজ্যে যখন তার খোঁজে এলো, তাকে তো পুরোপুরি উধাও করে দেওয়া হলো। কি বলবেন এই বিষয়টা? হিন্দুদের ধর্মীয় ভাবাটাকে কতবার কত রকম ভাবে আঘাত করা হবে? দেখুন, আমি এটা দেখে খুবই আমার খারাপ লেগেছে। আজকে দিদিমণি আমাদের, তিনি মানুষের কাছে এটা বলতে চাইছেন যে আমি কাউকে রেয়াত করি না, সে পুরুষ হোক মহিলা হোক, যে কেউ ক্রাইম যদি করে থাকে তাকে জেলে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকে অন্য রাজ্য থেকে একজনকে ধরে নিয়ে এসে এইটা প্রমাণ করার কেন চেষ্টা করা হচ্ছে, আমাদের দিদিমণি কেন এটা চেষ্টা করছেন, বা আমাদের মুখ্যমন্ত্রী কেন এটা চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি না। আমাদের রাজ্যে এরকম বহু এরকম মহিলারা আছেন যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা করে ক্রাইম করেন, কই তাদেরকে তো ধরা হয় না। মানে অন্য রাজ্য থেকে কাউকে ধরে নিয়ে এসে এটা প্রমাণ করা যে আমি সবার, আমার শাসন সবার জন্য ইকুয়াল, এটা প্রমাণ করা দরকার ছিল না কিন্তু। আর আজকে যখন তাকে, যাকে ধরা হয়েছে তাকে যখন বিভিন্নভাবে তাকে কটূক্তি বা তাকে থ্রেট করা হচ্ছে, তখন তাদের যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনোভাবে নিচ্ছে না। এবং যখন অন্য একটা রাজ্যে তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেখানকার পুলিশ এসে এখানে তাকে খুঁজতে এসেছিল, তখন কিন্তু এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু কোনো সাহায্য করেনি। সুতরাং এইটাই বুঝতে হবে যে এখানে একটা হচ্ছে পলিটিক্স, একটা গেম উনি খেললেন মাননীয়া, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আলটিমেটলি এই পলিটিক্সটা খেলতে গিয়ে যে মহিলাটাকে উনি আজকে বলির বাখরা বানালেন, সে কিন্তু রাতারাতি কিন্তু হিরোইন হয়ে গেল। ঠিক আছে, সে কিন্তু রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হয়ে গেল। এবং এই যে তাকে ফ্রিতে যে ফুটেজ দেওয়া, আমার মনে হয় এর পেছনেও মাননীয়ার কোনো সেটিং তত্ত্ব আছে। নিশ্চয়ই ওই মহিলাটার ব্যাকগ্রাউন্ড হতে যদি একটু খোঁজেন তাহলে বুঝতে পারবেন তার পরিবারে নিশ্চয়ই কোনো এমএলএ এমপি বা কেউ হয়তো থাকবে, বা কোনো তার হয়তো কোনো রিলেটিভ বা কেউ হয়তো পরিবারে আছে যার সাথে মনে হয় দিদিমণির সরাসরি যোগ আছে। এবং দিদিমণি কিছু মতো দেখবেন না, সিনেমাতে যেটা বলিউডে হয় যে আমাদের নতুন কোনো স্টারের ছেলে হলে তাকে লঞ্চ করা হয়, দিদিমণি তাকে এখানে লঞ্চ করে দিলেন ওই মহিলাটাকে। কারণ সে কোথাও হয়তো ওখানে বাইরে তো কোথাও সুযোগ পাবে না, ওই জন্য বাংলাতে তাকে লঞ্চ করে দেওয়া হলো। এবং তাকে লঞ্চ করে তাকে হাজতবাস করে তাকে আবার ছেড়ে দেওয়া হলো। এখন সে মহল বিয়েতে, এখন সে এখন মিডিয়া কেন্দ্রবিন্দু, এবং সব কটা সোশ্যাল মিডিয়া সাইটে তাকে দেখাচ্ছে, সবাই তাকে নিয়ে কমেন্ট করছে, এবং সে রাতারাতি একটা ফেমাস হয়ে গেল। এবং যার ফলে তার একটা এন্ট্রি হয়ে গেল টুয়ার্ডস পলিটিক্স। পলিটিক্সে একটা খুব সূক্ষ্ম এন্ট্রি তাকে দিয়ে দিলেন আমাদের মাননীয়া। এবং এইসব করে যে মাননীয়া, নিশ্চয়ই এর পেছনে নিশ্চয়ই তার কোনো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। সে নিশ্চয়ই তার পরিবারের থেকে বা কারোর থেকে হয়তো কোনো নিশ্চয়ই ফেভার নিয়েছে, যার কারণে তিনি ফ্রিতে একটা কাউকে পাবলিসিটি করে দিলেন। দরকার ছিল না। আমি সেটাই বলছি, আজকে বাইরে থেকে কাউকে নিয়ে আসার দরকার ছিল না। আমাদের পশ্চিমবঙ্গে খুঁজে দেখলে দেখা যাবে এরকম বিগত প্রতিদিন একটা করে অনেক ক্রাইম করছেন মহিলারা, কিন্তু তাদের কাউকে ধরা হচ্ছে না। কারণ তাদেরকে যদি ফুটেজ দেওয়া হয়, তাহলে কি হবে, তারা রাজনীতির একটা মুখ হয়ে যাবে, একটা পলিটিক্যাল একটা তাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, যেটা মাননীয়া কোনোদিনও চান না। মাননীয়া বরাবরই আমাদের বাঙালিদের বিরুদ্ধে। উনি উনি যে এই যে বলেন না যে উনি বহিরাগত বহিরাগত, অ্যাকচুয়ালি উনি আমাদের বাঙালিদেরকেই বহিরাগত ভাবেন। উনি বাইরের লোকেদেরকে নিজে আপন ভাবেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোকেদেরকে, কলকাতার বাইরের লোকেদের, আর আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল কলকাতার বাইরের মানুষ, তাদেরকে উনি বহিরাগত হবেন। সুতরাং আমাদেরকে কোনোদিনই তিনি কোনো উপকার করার চেষ্টা করেননি। তিনি যত উপকার করেছেন সব বাইরের স্টেটের মানুষদেরকে উপকার করার চেষ্টা করে। যেমন হচ্ছে আপনার আইপ্যাক, আপনারা জানেন, প্রশান্ত কিশোর। ঠিক আছে, এখানে কাউকে প্রশান্ত কিশোর তৈরি করা গেল না, বাইরে থেকে একজনকে নিয়ে আসা হলো। যেমন ইউসুফ পাঠান, তাকে গুজরাট থেকে এখানে নিয়ে আসা হলো, এখানকার কাউকে পাওয়া গেল না দাঁড় করানোর জন্য। এরকম মানে উদাহরণ মানে বলতে গেলে সারা দিন লেগে যাবে। সুতরাং দিদিমণি বরাবরই ওই যে
যেটা পলিটিক্স করেন উনি, যে বলেন বহিরাগত, বহিরাগত অ্যাকচুয়ালি আমাদেরকেই উনি বলেন, না যারা অ্যাকচুয়ালি আমরা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী তারাকেই উনি বহিরাগত বলেন।